কলেজার বন্ধু এই তো আমার বাড়ি এলাকায় ওই এই কুশিয়ারের নদীর পারে কাছে আমার বুঝছেন গোপালপুর। তো এটা আজমিরিগঞ্জ হবিগঞ্জ কাকালচৌ ইউনিয়ন জায়গার ঠিকানাটার নাম। তো এখন আমি একটা বাজারে সামনে আইছি, এটা নদীর পার। তো বাজারে সামনে আইছি, এখন বাজারে চিন্তা করলাম যে সকালবেলা একটা ভিডিও করি বুঝছেন। তো এই সকালবেলা একটা ভিডিও করার জন্য আমি দিকে যাইতেছি, ভিডিওটা আপনারা তুলে ধরতেছি। বাজারের ভিতরে যেতেছি বুঝছেন। এলাকাটা খুব একটা সৌন্দর্য এলাকা। তো গ্রাম যে ভাই, গ্রামের বাজারগুলো অনেক সুন্দর বুঝছেন, খুব সৌন্দর্য একটা বাজার। তো আমি বাজারের ভিতরে ঢুকতেছি আজকে তো সকালবেলা দিকে তো 8:30টার মতন বাজে। তো মানুষও খুব কমায় বাজারও নাই, তো ওই একটা ফাঁক টাইম আছে, একটা ভিডিও করি, ব্লগ ভিডিও। এই ভিডিওটা করার জন্য আসলাম, লঞ্চঘাট থেকে আসলাম। লঞ্চঘাট থেকে আমি মেন মধ্যবর্তী বাজারে যেতেছি বুঝছেন। সকালবেলা বুঝছেন, আমরা আরেক ভাই আছে। হ্যালো, ভালো আছো? হ্যাঁ, কেন এক ভাই আছে সেলুনে কাজ করে অনেক বুঝছেন। হ্যাঁ, ভিতরে করবো তো আমার ডাক দিল আমরা ভাইয়ে দিকে ভিতরে আসার জন্য। খুব মহাপত করে অনেকে অনেক কাজ করে। তো গ্রামের সেলুন খুবই ভালোই সৌন্দর্য একটা সেলুন ভাই। যারা প্রবাস থেকে দেখতেছেন, যেন অনেক সৌন্দর্য কাজ করা হয় বা অনেক মানে ওর সাথে কাজ করা হয় বুঝছেন দারুণভাবে। এই যে তার সেলুন। তো চিন্তা করলাম যে একটা ভিডিও করি, বাজার আসলাম, ভিডিওটা ভিডিও এই বাজারের মধ্যে একটা ঐতিহ্য, দুটো বট গাছ আছে ভাই। এটা আপনার গাব গাছের উপরে বট গাছ আছে, গাব গাছ আছে দুটো মিষ্টি হই, অনেকদিন পুরাতন ঐতিহাসিক। আমরা ছোটো সময় থেকে দেখতেছি এই বট গাছগুলা। আর সামনে শনির মন্দির আছে কান, ওই যে বট গাছ, এই যে বট গাছ দেখছেন, বট গাছের সাইডে যে দোকানপাট বুঝছেন, গিরায় অনেক পুরাতন একটা বট গাছ। যেহেতু আমি এলাকারই সন্তান, আমার নিজের এলাকারই ভিডিও করতে হয় বুঝছেন। এই যে বট গাছ অনেক পুরাতন। আর সামনে আছে আরেকটা বট গাছ, খুব পুরাতন, খুব আগের শনির মন্দির যেতেছে সামনে বুঝছেন। খুব সৌন্দর্য একটা এলাকা, গ্রামের বাজারটাও অন্যরকম বুঝছেন। এই যে আসলাম, এই যে এখানে অনেক ধর্মীয় হিন্দু যারা তারা এখানে উপাসনা করে বুঝছেন, অনেক পূজা পাল করে। তো এই বাজারের মধ্যে, এটা মধ্যবর্তী বাজারের মধ্যে বুঝছেন, অনেক পুরানো, আমরা ছোটো সময় থেকে দেখতেছি এই মন্দির বুঝছেন। এটা উপর একটা বট গাছ, তো বট গাছটা মনে হয় একটু গলি দেখা দিব বুঝছেন। এই যে বট গাছ দেখছেন, এই যে অনেক পুরাতন একটা বট গাছ দেখছেন। বট গাছের নিচ ওই শনির মন্দির। এই যে তো আমি মধ্যবর্তী বাজার আসলাম, আর ওই ধারে হলো আপনার নদী। ওই যে ভিডিওটা বানা একটা ব্লগ ভিডিও বুঝছেন। এটা বাজারের অনেক কিছুই বাজারে পাওয়া যায়, অনেক মাল সাবানও আছে, অনেক সৌন্দর্য জিনিস পাওয়া যায়, বিভিন্ন দোকান আছে। এই নাইম নাইম ভাই বুঝছেন নি, ওনারা দোকান স্টেশনারি খুব ভালো। যারা প্রবাস থেকে দেখতেছেন, দেশটা দেখার মতো সৌন্দর্য একটা জায়গা। আমরা ওকাত ভাই রেস্টুরেন্ট, ওই যে আমরা ওকাত ভাই খুব ধৈর্যশীল মানুষ, খুব ভালো একটা লোক। হ্যাঁ, ওলিয়া উলিয়ার ভক্ত বুঝছেন নি, তার দোকানটা আল্লাহর রহমতে ভালোই চলছে। আপনারা দোয়া, যারা প্রবাস থেকে দেখতেছেন দোয়া করবেন আরও যেন সুন্দর চলে। ব্লগ ভিডিও বানানোর জন্য আমি বাজারে আসলাম। তো আসলাম বাজারে, ওই মাথার থেকে ওই মাথা পর্যন্ত আসলাম, ঠিক আছে। তো এখানে এক সময় ওই যে নদীর পার, এই যে নদী দেখছেন,
নদীর ওই পারে আসলাম। আপনার তো অনেক জায়গাটা দেখাইতে হয়, যেহেতু ভিডিওটা তৈরি করতেছি। আসলে এই বাজারটা খুব শান্তিপ্রিয় বাজার এলাকা। কাকালচেও কোনো মার দাঙ্গা হয় না, খাজা দায় দরবার হয় না, সবাই মিল মোহাব্বতে বাজারটার মধ্যে ব্যবসা বাণিজ্য করতেছে, কোনো ধরনের হাঙ্গামা হয় না। আল্লাহর রহমতে সবাই সব মিল্লাভাবেই চলতেছে, বুঝলি? তো আমরা একবার বাতি যাবে না। তুমি কি বেছো? তোমার কি ফল বেছো তুমি? একটা বড় কত কেজি বেচতেছো? হ্যাঁ, 80 টাকা কেজি বেচতেছে আমরা বাতি যাবে না। হ্যাঁ, ফল আজকে আমার ধরে লিখছি নেই তো। আঙ্গুরও দেখা যায়। আঙ্গুর কত কেজি নেবো? আঙ্গুর 280 280 280। কেমনও ভালোই বুঝলি? তো আইলাম একটা ব্লগ ভিডিও বানাই লিখে আসেনি। ঠিক আছে, যারা প্রবাস থেকে দেখতেছেন, সকালবেলা আসলাম ভিডিওটা বানানোর জন্য। আজ আমরা আরেক ডাক্তার চাচা মানুষের সেবা দেয়। আসলে মানুষ একজন যদি তাকে দেশের অনেক কিছু উপকারে আছে, অনেক কিছু বেলা ধারে যায়। উনি আমরা চাচা বেড়া মানুষের যে একটা সেবা, যে সেবাটা আসলে বড়। অনেক অসুখ বিসুখ হইলে এই এলাকার মানুষ, আমরা এই সুবাস বেলা থাকলে আর কোনো টেনশন নাই, বুঝছেন নি? কারণ এখানে আয় পরে টাকা কমার বেশি টাকা বসতো না, ওই সেবাটা হইলে বড়। ঠিক আছে, তো আসলাম এলাকাটা দেখার জন্য। ভালো দেখেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।